বিদ্যানন্দ ফাউন্ডেশন হলো সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়ক একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সারা দেশে বিদ্যানন্দের 12টি শাখার মাধ্যমে প্রতিদিন প্রায় 2000-এর অধিক পথ শিশু, সুবিধাবঞ্চিত দরিদ্র ও অসচ্ছল শিশুদের মৌলিক শিক্ষা, 1 টাকার বিনিময়ে খাবার, 1 টাকার চিকিৎসা এবং 1 টাকায় আইন সেবা প্রদান করে থাকে। এছাড়া দরিদ্র শিক্ষার্থীদের মাঝে পোশাক, শিক্ষা উপকরণ, মাসিক বৃত্তি প্রদান করে থাকে এবং সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে। কোভিড-19 ভাইরাসের কবল থেকে রেহাই পেতে সারা দেশ যখন প্রায় অচল, ঠিক তখনই আশার আলো নিয়ে হাজির বিদ্যানন্দ ফাউন্ডেশনের একদল স্বপ্নবাজ তরুণ। জীবনানাশক কর্মসূচি ছাড়াও কোয়ারেন্টাইনে থাকা মানুষদের বাসায় বিনামূল্যে খাদ্য পৌঁছে দিচ্ছেন তারা। জনপ্রিয় 1 টাকার আহার প্রকল্পের মতো আরও বেশ কিছু মহৎ উদ্যোগের নৈপথ্যে আছে এই ফাউন্ডেশন। আর এই ফাউন্ডেশন ও এর নৈপথ্যে উদ্যোক্তার পুরো নাম কিশোর কুমার দাস। ভাই কিশোর কুমার দাস সুদূর পেরু প্রবাসী, আর বোন শিপ্রা দাস ছিলেন ঢাকায়। ভাই বোন মিলে কিভাবে দাঁড় করালেন বিদ্যানন্দ নামের ব্যতিক্রমী এক সংগঠন, আর কিভাবেই বা সেই সংগঠন একদল বঞ্চিত শিশুদের জন্য হয়ে উঠল আনন্দময় উপলক্ষ। তিলে তিলে গড়ে তোলা প্রিয় সংগঠনটির পদ থেকে কেনই বা তিনি পদত্যাগ করলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশন ও তার বিস্তারিত সহ তার জীবন কাহিনী জানবো আজকের ভিডিওতে। 2013 সালে গতানুগতিক শিক্ষাধারার বাইরে এসে সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনার পাশাপাশি নানা ধরনের বিনোদনের মাধ্যমে শিশুদের শিক্ষাদানে মনোনিবেশ করার উদ্যোগ থেকেই তৈরি হয় এই সংগঠনের সূচনা। এরপর 2016 সালে সুবিধাবঞ্চিত শিশু, প্রতিবন্ধী ও ষাটোর্ধ্ব কর্মহীন মানুষদের 1 টাকার আহার নামে একটি প্রকল্প চালু করে সংগঠনটি। 2013 সালের 22শে নভেম্বর বিদ্যানন্দের নারায়ণগঞ্জ শাখা চালু করার মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এরপর 2014 সালের মার্চ মাসে চট্টগ্রাম শাখা এবং 2020 সালের জানুয়ারিতে খাগড়াছড়িতে বিদ্যানন্দের দ্বাদশ শাখা চালু করা হয়। বিদ্যানন্দের মোট 12টি শাখা রয়েছে। বিদ্যানন্দ ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বেশ কিছু কাজ করে থাকে, যেমন শিক্ষা। বিদ্যানন্দ ফাউন্ডেশন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক শিক্ষা প্রদান করা। ফাউন্ডেশনের 40 জন কর্মকর্তা এবং কয়েকশো স্বেচ্ছাসেবকের মাধ্যমে সারা দেশে 2000-এর অধিক শিশুকে বিজ্ঞান, গণিত ও ইংরেজি বিষয়ে পাঠদান করা হয়। এছাড়া প্রচলিত শিক্ষা সহায়ক হিসেবে বিনামূল্যে কোচিং সুবিধা প্রদান করে থাকে। 1 টাকায় আহার। বিদ্যানন্দ ফাউন্ডেশনের অন্যতম প্রধান কাজ হলো পথশিশু ও অক্ষম বৃদ্ধদের প্রতিদিন 1 টাকায় আহার প্রজেক্টের মাধ্যমে 1 টাকার বিনিময়ে খাবার দেওয়া। এই প্রজেক্টে বর্তমানে প্রায় 2000 মানুষকে দৈনিক খাবার বিতরণ করা হয়। 1 টাকায় চিকিৎসা। সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্য সুরক্ষার জন্য 1 টাকা চিকিৎসা প্রজেক্টের মাধ্যমে 1 টাকার বিনিময়ে উন্নত চিকিৎসা প্রদান করে। 1 টাকায় আইন সেবা। বিদ্যানন্দ ফাউন্ডেশন 1 টাকায় আইন সেবা নামক প্রজেক্টের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য আইন সেবা সহজলভ্য করেছে। এই প্রজেক্টের মাধ্যমে তারা মাত্র 1 টাকার বিনিময়ে অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আইন সেবা পেয়ে থাকে। শিক্ষাবৃত্তি। গরিব ও অসহায় কিন্তু মেধাবী ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করে থাকে। 2015 সালে 102 জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের মাধ্যমে প্রজেক্টটি শুরু করা হয়। বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সার্টিফিকেট, নগদ অর্থ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এতিমখানা। বাংলাদেশের রামু ও রাজবাড়িতে বিদ্যানন্দ ফাউন্ডেশন নিজস্ব জমিতে 2টি আলাদা এতিমখানা প্রতিষ্ঠা করেছে। চিকিৎসা। বিদ্যানন্দ ফাউন্ডেশনের মাধ্যমে 1 টাকার বিনিময়ে দরিদ্র মানুষদের চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে। বিদ্যানন্দ অনাথালয়। বিদ্যানন্দ অনাথালয়ে এতিমদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিনামূল্যে গ্রন্থাগার সুবিধা। বিদ্যানন্দ ফাউন্ডেশনের বিভিন্ন শাখায় বিনামূল্যে গ্রন্থাগার সুবিধা রয়েছে। এসব গ্রন্থাগারে 8000-এর অধিক বইয়ের সংগ্রহ আছে। এই গ্রন্থাগারগুলো সকাল সন্ধ্যা খোলা থাকে এবং যে কেউ সেখানে গিয়ে বিনামূল্যে বই পড়তে পারেন। প্রকাশনী। বিদ্যানন্দ ফাউন্ডেশনের মাধ্যমে বিদ্যানন্দ প্রকাশনী নামে একটি প্রকাশনী সংস্থা রয়েছে। বাসন্তী নিবাস। 71 টাকায় নারীদের জন্য আবাসিক হোটেল। অন্যান্য। বিদ্যানন্দের অন্যান্য কাজের মধ্যে রয়েছে 10,000 পথশিশুর ছবি সংগ্রহ, প্রবাসী বাংলাদেশিদের জন্য সহায়িকা বিতরণ। 2020 সালে তারা বেশ আলোচনায় আসে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের পোস্টার ও ব্যানার দিয়ে খাতা এবং ব্যাগ তৈরি করে। কোভিড-19 সমাজে প্রতিরোধমূলক কার্যক্রম করছে। রমজানে ইফতারি ও সেহরি বিতরণ, ঈদ ও পূজায় জামা কাপড় বিতরণ, বিভিন্ন দুর্যোগকালীন সময় প্রান্তিক পর্যায়ে সহযোগিতা করা ইত্যাদি। আর যিনি এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তার নাম কিশোর কুমার দাস। জন্ম ঢাকার নারায়ণগঞ্জে। বাবা চাকরি সূত্রে বেড়ে উঠেছেন চট্টগ্রামের কালুরঘাটে। 5 ভাই বোনের মধ্যে কিশোর তৃতীয়।
নিম্নবিত্ত পরিবারে জন্ম হয় বলে অবহেলা, বঞ্চনা আর দারিদ্র্যের সংগ্রামে নিজেকে টিকিয়ে রাখাটাই তাদের কাছে দুঃসাধ্য ছিল। পরিবারে একবেলার খাবারের জোগান হলে মাথায় রাখতে হতো অন্য বেলার কথা। পাশে ছিল না কোনো প্রতিবেশী কিংবা কাছের কোনো আত্মীয় স্বজন। কখনো কখনো অনেকের থেকেও যেন নেই। পরিবারের এমন আর্থিক অনটন যখন তাদের পিছু ছাড়ছে না, তখন একবার আত্মহত্যার পথও মারাতে চেয়েছিলেন কিশোর। সৌভাগ্যবশত সে যাত্রায় তিনি বেঁচে যান। এমন অপচেষ্টা একবার প্রাপ্ত বয়সেও করে বসেন, সেবারও ভাগ্যে জোরে বেঁচে যান। এরপর অসংখ্য বাধাকে তুচ্ছ করে নিজের স্বপ্নের দুয়ারে পৌঁছেছেন তিনি। সেই স্বপ্নবাজ কিশোর কুমার দাস এখন একজন সফল উদ্যোক্তা। দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে তিনি বসবাস করছেন। চাকরি করছেন সেখানকার শীর্ষস্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ে। কিশোর বলেন, 2011 সালের দিকে স্ত্রীর সঙ্গে আমার ডিভোর্স হয়। তখনও আমি বিত্তবান ছিলাম, অর্থ সম্পদের অভাব ছিল না। দেশে বেশ বড় বড় শিল্প প্রতিষ্ঠানের উচ্চ পদে চাকরি করেও দিন শেষে খুব নিঃসঙ্গ বোধ করতাম। তাই মনে হলো এই জীবনটাই অর্থহীন। তাই আবারও আত্মহত্যা করতে গিয়ে ঈশ্বরের অশেষ কৃপায় বেঁচে ফিরি। তখন থেকেই ভাবতাম আমার জীবনে এমন একটা সময় ছিল যখন একবেলা খাবারের জন্য আমার পরিবারকে চিন্তা করতে হতো। আর এখন এমন অবস্থায় এসেছি যেখানে আমি আরও 5টি পরিবারকে বিলাসবহুলভাবে চালাতে পারবো। জীবনের 2টো অধ্যায় পার করে এটুকু পথ এসেছি। উপলব্ধি করলাম কিছু না থাকলেও যেমন নেই, তেমনি অনেক কিছু থেকেও কিছুই থাকে না। ভাবলাম আমি যেভাবে এক দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি, ঠিক এমনই আমাদের দেশের অসংখ্য পরিবার দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে প্রতি মুহূর্তে। তাই এবার আমার দেশের অসহায় দরিদ্র পরিবারগুলোর জন্য কিছু করা দরকার। বিদ্যানন্দ ফাউন্ডেশন গড়ার বিষয়টি চিন্তা করি পেরুতে থাকার সময়। দীর্ঘ কোনো পরিকল্পনা ছাড়াই বিদ্যানন্দের সূচনা হয়েছিল। বিদ্যানন্দ নামটি দিয়েছেন এক মুসলমান ব্র্যান্ড এক্সপার্ট। আনন্দের মাধ্যমে বিদ্যা অর্জন স্লোগানের সাথে মিল রেখে তিনি নামটি দিয়েছিলেন। অনেকেই এটাকে ব্যক্তির নাম থেকে ভেবে ভুল করেন। এজন্য আমরা 2 বছর আগে নাম পরিবর্তনের পক্ষে বিপক্ষে ভোট করি এবং স্বেচ্ছাসেবকরা নাম পরিবর্তনের বিপক্ষে ভোট দেয়। বিদ্যানন্দের প্রবাসী উদ্যোক্তা সশরীরে খুব অল্প সময় দিতে পারেন। 90% মুসলিম স্বেচ্ছাসেবকরাই চালিয়ে যান প্রতিষ্ঠানটির বিশাল কার্যক্রম। তবুও উদ্যোক্তার ধর্ম পরিচয়ে অনেকেই অপপ্রচার চালান মিথ্যা তথ্য দিয়ে, যাতে ক্ষতিগ্রস্ত হয় কার্যক্রম, অনুদানের গতি। গত মাসেই বিদ্যানন্দের প্রধান পদত্যাগের কথা জানিয়ে দেন স্বেচ্ছাসেবকদের। সাম্প্রদায়িক অপপ্রচারে নয়, বরঞ্চ ব্যক্তিগত ত্যাগে স্বেচ্ছাসেবকদের অনুপ্রাণিত করার এবং নতুন মেধায় প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করার স্বপ্নে এমন সিদ্ধান্ত। আর তিনি প্রধানের পদ ছাড়লেও বিদ্যানন্দ ছাড়ছেন না, বরঞ্চ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব নিতে চেয়েছেন। আমরা বিষয়টি প্রকাশ করতে চেয়েছিলাম চলমান ক্যাম্পেইনের পরে, কিন্তু কিছুদিন ধরে চলা মাত্রাতিরিক্ত সাম্প্রদায়িক অপপ্রচারে জল ঢালতে খবরটি আজকে শেয়ার করলাম। আমাদের স্বেচ্ছাসেবকদের জন্য বিষয়টি হতাশার নয়, বরঞ্চ পদ আঁকড়ে থাকার মানসিকতার এই সমাজে উল্টা পথে হাঁটতে পারার জন্য গর্ব হচ্ছে। আর বিদ্যানন্দের পদে কি আসে যায়, এখানে তো কাজটাই আসল, আর সেটাই আমরা করে ছাড়ব। পদ মৃত্যু পর্যন্ত আঁকড়ে ধরে রাখার নীতিতে বিদ্যানন্দের কর্মীরা বিশ্বাসী নয়। এর আগেও আমাদের বিভিন্ন পদে রদবদল হয়েছে, এতে কাজে তফাৎ হয় না। আর বিদ্যানন্দের উদ্যোক্তা চলে যাচ্ছেন না, তিনি আরেকটু ছোট দায়িত্বে থাকছেন। নতুন কারো নেতৃত্বে বিভিন্ন রকমের আইডিয়া আসবে, এটাই আমাদের বিশ্বাস। বিদ্যানন্দ ফাউন্ডেশন সম্পর্কে তো জানলেন, এবার জানুন মাত্র 300 টাকায় করোনার কিট তৈরি করে সারা বিশ্বে তোলপাড় করা কে এই জাফরুল্লাহ চৌধুরী। কি তার পরিচয়? এই ভিডিও দেখতে উপরের আই বাটনে ক্লিক করুন। নেতৃত্ব নির্বাচনেও বিদ্যানন্দ ফাউন্ডেশন অন্যদের জন্য অনুকরণীয় হয়ে উঠবে, এটাই আমাদের কামনা। বিদ্যানন্দ ছিল, আছে, থাকবে ইনশাল্লাহ। শুধু কামনা থাকবে না সমালোচনা করা জানোয়ারগুলোর। কিছু কিছু মানুষের প্রতিষ্ঠানের সমালোচনা করা ঠিক না। তাই এমন দেশপ্রেমী অসহায় মানুষদের একটাই কথা, কিশোর ভাই কেন সরে যাবেন? যারা এসব নিয়ে কথা তোলে তারা এই দেশ থেকে বেরিয়ে যাক। উদ্যোক্তা অমুসলিম বলে পদ থেকে সরে দাঁড়াতে হবে, কি অদ্ভুত। প্লিজ এটা করবেন না, এভাবে মানবতাকে হাঁটতে দেবেন না। ভক্তদের চাওয়া এগুলো। প্রিয় দর্শক, বিদ্যানন্দ কোনো ধর্মীয় ফাউন্ডেশন নয়, এটি সকল গরিবদের জন্য গড়ে তোলা একটি মহৎ প্রতিষ্ঠান। তাই আপনাদের কাছে চাওয়া প্রতিষ্ঠানটিতে আপনারা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন ও ভিডিওটি শেয়ার করে প্রতিষ্ঠানটির ভালো দিকগুলো জাতিকে জানতে বুঝতে সহায়তা করুন। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।